আসসালামু আলাইকুম ভাইরা, যারা নতুন আছেন ফেসবুকে নতুন কাজ করতেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5টা বিষয় ভিডিও আপলোড করার সময় এই 5টা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আর এটা যদি আপনি না করে না মানেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে কোনোদিন সফলতা পাবেন না বা হতে পারবেন না। তাই এই 5টা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনারা 5টা বিষয় কি আমি চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। ভিডিও ছাড়ার সময় কিন্তু এই 5টা অপশন আপনাকে মাথায় রাখতে হবে সবসময়। তাহলে চলেন মোবাইল স্ক্রিনে। তো ভাইয়েরা আমার, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে এখন আমি দেখাবো আপনাদের যে 5টা বিষয় সবসময় মাথায় রাখতে হবে বা যে 5টা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমি দেখাবো। তো যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এগুলা সবসময় মাথায় রাখতে হবে, তো ভিডিও আপলোড করার সময় কিন্তু। তো প্রথমে চলে যাবেন আপনি ফেসবুকের মধ্যে। তো ফেসবুকের মধ্যে যাওয়ার পর আপনার প্রোফাইলটার মধ্যে, আপনি পেজের মধ্যে ক্লিক করবেন, পেজের লোগোটার মধ্যে ক্লিক করার পর একটু নিচে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আপনি যে ভিডিওটি ছাড়বেন বা আপনি রিল ছাড়তে চাইছেন, তো রিলতে ক্লিক করবেন। ধরেন আমি একটা রিল ছাড়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো রিলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি একটা ভিডিও নিচ্ছি। তো ধরেন আমি এই ভিডিওটা নিতেছি। তো ভিডিওটি নেওয়ার পর দেখেন ভিডিওটি আমি নিলাম, নেওয়ার পর এন কিছু একটা লিখে দেবেন ভিডিও সম্পর্কে। যেমন ধরেন আমি লিখলাম এই পাঁচটি বিষয় সব সময়, এতটুকু লিখলাম আমি। তো লেখার পর আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। যেমন আমি কিছু ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে দেবো, এরকম আপনার যেটা মন চায় কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। দেওয়ার পর মানে আপনার যেটা মন চায় সেটা দিলে হবে না, আপনার ভিডিও রিলেটিভের হ্যাশট্যাগুলো দেবেন, যেগুলো আপনার ভিডিওর সাথে ম্যাচ খায় এরকম হ্যাশট্যাগুলো দেবেন। ধরেন আমি কয়েকটা হ্যাশট্যাগ দিলাম। দেওয়ার পর যে প্রথম যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ পোল, এই অপশনটা কি? যারা নতুন তারা কিন্তু এই অপশনটা কি এটা চিনেন না, এটা বা জানেন না। এই অপশনটা আমি তা আপনাদেরকে বিস্তারিত বলছি। তো এই অ্যাড এ পোলের মধ্যে ক্লিক করে দেব। এই যের মধ্যে দেখতেছেন এন 3টা অপশন দেখাতেছে আমাদেরকে। এগুলা কি? যারা নতুন তারা কিন্তু বুঝেন না। এটা হচ্ছে গিয়া পোল, মানে আপনি ধরেন কোনো প্রশ্ন করতে চাইছেন কাউকে। ধরেন আপনি ভিডিওটা হচ্ছে গিয়া, আচ্ছা ভিডিওটি 5টা অপশন বলছি, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? ধরেন এরকমটা, ধরেন যে আপনি বলছেন যে এই 5টি অপশন সবসময় মানতে হবে। আপনি কি মানেন? আমি এরকম কিছু লিখব। আপনি কি মানেন? তো এন লিখে দেবেন হ্যাঁ, একটা মধ্যে লিখে দেবেন না। তো কী হলো, এই যে আমরা দেখছেন একটা প্রশ্ন বা একটা কোশ্চেনের একটা জায়গা তৈরি হলো। যেমন এনে কেউ যদি আপনার ভিডিওটি একটা ক্লিক করে বা ভিডিওর মধ্যে যায় বা আপনার ভিডিও দেখে, তার এই জায়গার মধ্যে কিন্তু পোল অপশনটা শো করবে। তারপরে সেইটার মধ্যে ক্লিক করলে এনে দেখাবে যে আপনি কি মানেন, এই 5টি অপশন কি মানেন? তো সে কিন্তু বলতে পারবে হ্যাঁ, বা হ্যাঁ তো মানে থাকে তো অবশ্যই বলবো হ্যাঁ, আর যদি না বলে তো না। তো না আর হ্যাঁর মধ্যে এটা বুটাবুটির মতো হয়ে যাবে কি। তো এই যা দেখেন আপনি যেটা ইচ্ছে এটাই আপনি লিখে দিতে পারবেন এই যে পোলের অপশনের মধ্যে। তো আমি সেভ করছি এটা, দেখেন পোল কিন্তু হয়ে গেছে। তো দ্বিতীয় যে অপশনটা ট্যাগ, ট্যাগ কি আমরা অনেকেই বুঝি না। ট্যাগ হচ্ছে গিয়া আমি যে ওই জায়গার মধ্যে একটা দুইটা আমি দুই জায়গার মধ্যে শো করি, এগুলোর মধ্যে ক্লিক করি এই যে গড়ের চিহ্নের মধ্যে, তাহলে টিক মার্ক দেই আমি। এটা কি হবে, এদেরকে ট্যাগ করা হবে। ট্যাগ বলতে আমি তো তাদেরকে ট্যাগ করে দিই, তাদের আইডির মধ্যে আমার ভিডিওটি শো করবে। কিন্তু এটা আপনারা করবেন না, যেহেতু কেন করবেন না, যদি আপনারা এটা করতে চান তাহলে তারা যদি আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট না করে, তারা যদি আপনার ভিডিওটা গ্রহণ না করে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেজন্য আমি ট্যাগ করব না। আপনি চাইবেন আপনার নিজের যোগ্যতায় বা অরিজিনাল কন্টেন্ট বা অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওগুলো করে মানুষের দর্শকের মন জয় করার জন্য। তো আমি ট্যাগ করব না, আমি নিজে এমনি ছেড়ে দেবো, আমি ট্যাগগুলো করি নাই। আপনারা যদি পরিচিত কেউ থাকে বা আপনাদের অন্য কোনো আইডি বা আপনার কোনো পরিচিত মানুষ থাকে, এমন মানুষ যে আপনার ট্যাগগুলা কাটবে না বা তার মানে পেজে বা প্রোফাইলে রাখবে, এগুলো ডিলিট করবে না, তাহলে তাদের পেজে বা প্রোফাইলে ট্যাগ করতে পারেন, অন্যথায় করতে যাবেন না। বা আপনার দুজন নিজস্ব কোনো আইডি থাকে, অন্য কোনো আইডি, সেই আইডির মধ্যে ট্যাগ করে দেবেন। তাহলে আপনার মোবাইলে যদি এটা লগ ইন থাকে এরকম আইডির মধ্যে ট্যাগ করবেন না। তো আমি এটা ব্রেকে গেলাম। তো দ্বিতীয় যে অপশনটা দেখতেছেন অ্যাড এআই
এটা কিন্তু এআই এর অপশন। এআই হচ্ছে কি, এই যে আপনারা দেখতে পারতেছেন অনলাইনের মধ্যে অনেকগুলা অসম্ভব বিষয়, মানে যেগুলো কোনোদিন সম্ভব না এগুলো সম্ভব হয়ে যাচ্ছে। এগুলা ভিডিও দেখছেন না, এগুলো হচ্ছে এআই দ্বারা নির্মিত। এরকম ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন বা ডুয়েট ভিডিও করেন বা যে রকমের ভিডিও করেন, এগুলা কিন্তু এগুলার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটা চালু করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর বিষয়। দেখেন, এটা কিন্তু আপনি চালু করে রাখতে হবে। তো 4 নম্বর বিষয়টা হচ্ছে কি অ্যাড টু প্লেসড। এটা আবার কি? এটা হচ্ছে কি, আপনি যে ভিডিওগুলো আপলোড করেন, আপনি এই জায়গার মধ্যে একটা কিছু লিখে দেন। আপনি প্রথম হন, আপনি কিন্তু এই জায়গার মধ্যে থেকে এই যে প্লাস আইকন থেকে একটা ঘর বানিয়ে নিতে পারবেন। যেমন আপনি চাইলে আমার রিল, যেমন আমি এই যে আমার লেখছি আমার আপনি যেটা ইচ্ছে এটাই লিখতে পারবেন। আপনি যেটা দেন যে এটা আমারগুলা এরকম, বা যেটা মন সেটা লিখে দিতে পারবেন, বা আপনার নামও লিখতে পারবেন। তাহলে কি হবে, এইটার মধ্যে একটা গড়ের সংখ্যা মতো হয়ে যাবে, মানে রিলস হয়ে যাবে। আমার 70টা রিলস আপলোড করছি, যেন 70টা দেখাচ্ছে। আমি এটা কী করি, আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু অ্যাড টু প্লেসড এইটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা হলে কি হবে, আপনার ভিডিও কেউ দেখতে চায়, তাহলে আপনি ভিডিওর সামনে কিন্তু এই যে এই অ্যাড টু প্লেসড এটা কিন্তু শো করবে। তা কেউ যদি এটা আমার চাপ দেয়, তাহলে আপনার 70টা ভিডিও তার সামনে ভেসে উঠবে। এটা হচ্ছে এই যে 4 নম্বর বিষয়। আর 5 নম্বর হচ্ছে লোকেশন। হ্যাঁ, লোকেশন, আপনি এমন একটা লোকেশন দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওটা, মানে এমন লোকেশন দেবেন যে জায়গার মধ্যে মানুষে বেশি ফেসবুক আইডি ইউজ করে, বা বেশি মানুষ দর্শক সংখ্যা আছে, বা ভাইরাল যে লোকেশনটা আছে এটা সেট করবেন। যেমন আপনি ধরেন ঢাকা বাংলাদেশ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, মানে আপনার বিভাগ অনুযায়ী, বা আপনি ঢাকা চাইলে ঢাকাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই 5টা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো ভিডিও ছাড়ার সময় কিন্তু এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে বা খেয়াল করতে হবে। তাহলে আপনার ভিডিওটি খুব শীঘ্রই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি ফেসবুকের যত নিয়ম বা যত গাইডলাইন মেনে কাজ করবেন, ফেসবুক কিন্তু আপনার ভিডিও ততই কী করবে, মানুষের সামনে তুলে ধরবে। সেজন্য চেষ্টা করবেন ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে কাজ করার। তো এখন আমি 5টা বিষয় আপনাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করে আপনাদের অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। অন্যদিন আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখেন। সবাইকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।